জন্ম হয়েছিল কুয়াশায় পড়া সকালে, চারদিকে কুয়াশায় ঝাপসা হয়েছিল। পাখির কিচিরমিচির, কুয়াশায় ঢাকা সকাল সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছিল। তখনই বাচ্চাটা তার স্বরে কেঁদে জানান দেয় সে এসেছে, এসে গেছে মায়ার এই পৃথিবীতে। সুবিন আশ্চর্য হয়ে বাচ্চাটাকে দেখলো, কি সুন্দর স্নিগ্ধতা ছড়িয়ে আছে সারা মুখে। এই মিষ্টি শীতের সকালে মিষ্টি বাচ্চাটার আগমনে তার মন পুলকিত হয়। শীতের এই সুন্দর সকালে আগমনে বাচ্চাটার নাম রাখা হয় কিম তেহিয়ংতে। তে মুখেও সবসময় এক আকাশ স্নিগ্ধতা বিরাজ করে, কিন্তু আজকে তার মন একটুও ভালো নেই। আকাশে আজ স্নিগ্ধতার বদলে মেঘ জমেছে। দুঃখী মুখে দাঁড়িয়ে আছে জাঙ্কুকের কিছুটা দূরে। সকালের দিকে জাঙ্কুকের জ্বর কিছুটা কমে আসে, কিন্তু সারা শরীরে প্রচন্ড ব্যথা। অফিসে ফোন করে ছুটির কথা বললে স্যার জানায় কোনো ছুটি পাওয়া যাবে না, তাই জাঙ্কুক চুপচাপ রেডি হয়ে নেয়, পরের চাকরি করে। কিছুই করার নেই। তে পাশে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক হাত ধরে কাছে টেনে নেয়, এক হাতে গালে হাত রেখে বলে, তুমি এভাবে মন খারাপ করে আছো কেন? জাঙ্কুকের শরীরটা আসলেই খুব খারাপ। সবসময় হাসি খুশি থাকা মুখটা আজকে ফ্যাকাশে লাগছে। তারপরেও অফিস যেতে হবে ভেবেই তের কান্না পাচ্ছে। এই কয়েকদিনে জাঙ্কুক তের ছোট মনে বাড়ি বানানোর আয়োজন শুরু করে দিয়েছে। অলরেডি ইট সিমেন্ট আনা হয়ে গেছে, এখন শুধু ফাউন্ডেশন করার অপেক্ষা। জ্বর আছে কিনা দেখার জন্য তে উঁচু লম্বা জাঙ্কুকের কপালে হাত ছোঁয়ায়। এখনো হালকা জ্বর বিদ্যমান। তে আদেশের সুরে বলল, আজকে অফিসে যেতে হবে না। জাঙ্কুক তের লম্বা বেনি হাতে পেঁচিয়ে নেয়। ম্যাডাম, অফিসে না গেলে চাকরিতে চলে যাবে। তে জাঙ্কুকের গভীর চোখে তাকায়, কেমন লাল হয়ে আছে। শরীরের থেকে চাকরি বেশি বড়? তে অভিমান করে বলে, চলে যাক। জাঙ্কুক হাসে, চাকরি চলে গেলে বউকে খাওয়াবো কি? তে ছোট বাচ্চাদের মতো বলল, খেতে হবে না। জাঙ্কুক চুপচাপ তার বউয়ের ছেলে মানুষই দেখে, তারপর গাল টেনে বলে, তাড়াতাড়ি চলে আসবো সোনা। তুমি মায়ের সাথে গল্প করো, বই পড়ো, সময় কেটে যাবে। তারপর খুব নরম ভাবে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। তে কপালে হাত দিয়ে মুচকে হাসে। লোকটা এত ভালো কেন? তেকে যেন সবকিছু হাত ধরে শিখিয়ে যাচ্ছে। অফিস থেকে এসে জাঙ্কুক বিছানায় বসে আছে। তে আসলে কাছে ডাকে, তারপর একটা শপিং ব্যাগ তের হাতে দিয়ে বলে, এটা তোমার। তে ব্যাগ থেকে মোবাইল সেট বের করে। মোবাইল দেখে সে খুবই খুশি হয়। জাঙ্কুক তের হাত টেনে কাছে বসায়, চোখে চোখ রেখে বলে, এখন থেকে যখন মন চাইবে এটা দিয়ে আমাকে ফোন দেবে। তে খুশি মনে বলল, আচ্ছা। কি করলে সারাদিন? তে মাথা নেড়ে বলল, মায়ের সাথে একটু কাজ করেছি আর উপন্যাসের বই পড়েছি। জাঙ্কুক হাতে হাত রেখে বলল, তে আমি আমার বাবা মার একমাত্র ছেলে, তো ওনারা তোমার থেকে একটু আদর যত্ন আশা করবেই। মুখে না বললেও তুমি করবে। আম্মা তো তোমাকে রান্না বান্না বা কঠিন কোনো কাজ করতে দিতে চাইবে না, আর ধোয়া মোছা সব তো সার্ভেন্টই করে। তুমি কি করবে? তুমি এই কাজগুলো করতে পারো। সকালে আব্বা আম্মাকে চা বানিয়ে দিলে, খাবার বেড়ে দিলে। আম্মা যখন রান্না করে তখন আম্মার কাছে থাকবে। মাঝে মাঝে নিজেই জোর করে রান্না করতে চাইবে, বলবে, মা আপনি বসে বসে আমাকে দেখিয়ে দিন, আমি করে দিই। আব্বা আম্মার রুম গুছিয়ে দিলে, আম্মার প্রেশার বাড়ে কিনা খেয়াল করে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দিলে। এখন শীতকাল, একটু গরম পানি করে ওনাদের ওযু করতে দিলে। আব্বা প্রতিদিন রাতে আদা চা খায়, ওনার চা বানিয়ে দিলে উনি খুব খুশি হবে। আব্বা আম্মার সাথে গল্প করবে। মানুষের বয়স হলে একটা গল্প করার মানুষ খুঁজে, বুঝেছো? তে মাথা নাড়ে। জাঙ্কুক আবারও বলে, তে আমার খেয়াল যত্ন করো আর না করো। আম্মা আব্বার দিকে খেয়াল রাখবে। তুমি তো জানোই ওনারা কেমন, তোমাকে কত শখ করে এনেছে। তুমি প্লিজ ওদের একটু ভালোবেসো। জাঙ্কুক খুব সুন্দর করে থেকে তার দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে। তে এগুলো মনোযোগের সহিত মাথায় গেঁথে নেয়। জাঙ্কুক তের গালে লেপটে থাকা চুল কানে পিছে গুছিয়ে দেয়, আদর করে বলে, আমি চাই আমার বউটা সবচেয়ে ভালো আর লক্ষ্মী বউ হোক। তে সাথে সাথেই বলে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, কালকে রিক্সার হুডের ব্যাপারে জানতে চাইবে না? তে বলে, আপনি তো বললেন না। তুমি আসলেই বুঝোনি? না, এত দাম কেন? ওই খাওয়া দাওয়া করে আর কি, এই জন্য। তে অবাক হয়ে বলল, রিক্সায় খাওয়া দাওয়া? তে সোজা সোজা কথায় জাঙ্কুক খুব মজা পাই। এই খাওয়া দাওয়া সেই খাওয়া দাওয়া না, বাকি কিসমিস খাই, বুঝেছো? তে অবিশ্বাস চোখে তাকিয়ে থাকে, মানে রিক্সায় সব কিভাবে? ছি। জাঙ্কুক তের মুখ দেখে হেসে দেয়। তে এখন অনেক কাপল আছে রিক্সায় এসব করে। ছি ছি করে তে মাথা নাড়াই। জাঙ্কুক হেসে কাতর গলায় ডাকে, তে
তে প্রশ্ন চোখে তাকালে জাঙ্কুক বলে, মাথাটা খুব ধরেছে, একটু হাত বুলিয়ে দাও। তে তার মোলায়েম হাতে জাঙ্কুকের মাথায় হাত বুলিয়ে দেয়। জাঙ্কুক আবেশে চোখ বন্ধ করে আছে। তে মাথায় হাত বুলিয়ে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এত ভালো বুঝদার স্বামী তার কপালে লেখার জন্য। জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবে এই জাঙ্কুকটা তার, সবটাই তার। এসব ভাবতে ভাবতে এক অভাবনীয় কাজ করে বসে। টুপ করে নরম কোমর ঠোঁট দিয়ে জাঙ্কুকের কপালের মধ্যেখানে চুমু দিয়ে দেয়। জাঙ্কুক সাথে সাথেই চোখ খুলে তাকায়। সে বিস্ময় চোখে তাকিয়ে আছে। তে আর জাঙ্কুকের কাছেই থাকে না, তার করা কাজে সে নিজেই লজ্জারাঙ্গা হয়ে এক ছুটে বারান্দায় চলে যায়। জাঙ্কুক কিছু বলে না, চোখ খুলে তের চলে যাওয়া দেখে। বাচ্চাটা নিজেই তাকে চুমু দিয়েছে। এটাই তো জাঙ্কুক চেয়েছিল। পাখি ডানা চাপটে নিজেই ছটফটিয়ে স্বইচ্ছায় ডাকুক, মন থেকে বুকে টানুক। শীতে জাঙ্কুকের মনে আতশবাজি ফোটে। জাঙ্কুক কিছুক্ষণ শুয়ে থাকে, তারপর আস্তে করে বারান্দায় ঢুকে যায়। তে গ্রিলে হাত রেখে রাতের উজ্জ্বল চাঁদের দিকে তাকিয়ে আছে। আজকের চাঁদটা উচিত ছিল লজ্জায় মেঘের আড়ালে মুখ ঢাকা, তা না করে কেমন বেহায়ার মতো তেকে দেখে যাচ্ছে আর হাসছে। জাঙ্কুক নিঃশব্দে তের পাশে এসে গ্রিলে হাত দিয়ে দাঁড়ায়। আস্তে করে বলে, আজকের চাঁদটা একটু বেশি সুন্দর, তাই না বউ? আচমকা জাঙ্কুকের কথা শুনে তের মনে ছোট পিঞ্জিরা কেঁপে ওঠে, লজ্জায় মাথা নুয়ে পড়ে। তাদের উপর ভীষণ অভিমান হয়। একটু মেঘের আড়ালে হয়ে গেলে কি হতো? জাঙ্কুক স্পষ্ট দেখে তার বউ লজ্জায় বহর খুলে সারা গায়ে লেপটে নিচ্ছে। জাঙ্কুক এই প্রথম তের পেছন থেকে তাকে জড়িয়ে ধরে, কানের লতির কাছে মুখ ছুঁই করে ঘোর লাগানো গলায় ফিসফিসিয়ে বলে, আমি কি এতটাই খারাপ সোনা? জাঙ্কুকের সম্মোহনী ডাকে তের সুপ্ত অনুভূতিরা কাঁপে। তার পিছনে জাঙ্কুক লেপ্টে আছে, সারা শরীরে অজানা শিহরণ। তে হাসফাস করে বলল, সরে দাঁড়ান না। জাঙ্কুক সরে না। তের ভেতরটা আরো নাড়িয়ে দিতে ভেতরের সুপ্ত ইচ্ছাটাকে টেনে বের করতে বলল, আগে উত্তর দাও, তারপর ছাড়ছি। তের হাত পা ঠান্ডা হয়ে আসে, ধরা গলায় বলে, না, আপনি একদমই খারাপ না, আপনি ভালো। জাঙ্কুক তের কানে তার ঠোঁট আলতো ঘষে বলে, ভালোবাসার মতো ভালো তো? তে জাঙ্কুকের সংস্পর্শে এসে কথা বলতে পারছে না। সে জাঙ্কুককে কি করে বলবে? তে তাকে একটু একটু ভালোবেসে ফেলেছে। লজ্জায় বেশি কিছু না বলে জোর করে উত্তর দেয়, জানি না তো। জাঙ্কুকের বিষাক্ত ইচ্ছেরা আরো একবার জেগে ওঠে। দেহ নাড়িয়ে মন কাঁপিয়ে অনুভূতিরা উল্টাপাল্টা ছুঁয়ে চলে। সে বউটাকে কিভাবে বোঝাবে? জাঙ্কুক যে তাগড়া যুবক, বিষাক্ত ইচ্ছেরা তাকে বেশি জ্বালায়। তে আগে থেকে একটু ফ্রি হয়েছে, কিন্তু তারপরেও তের মাঝে স্পষ্ট সংকোচের দাগ দেখা যাচ্ছে। জাঙ্কুক সরে এসে গ্রিলে মাথা রেখে তের দিকে তাকায়। জাঙ্কুকের চোখের ভাষাটা সত্যি তের বুকটা পুড়িয়ে দিচ্ছে। তলপেটের প্রজাপতির ঝাঁক উড়ে উড়ে সুসুরি দিচ্ছে। কেমন মাতাল করা আশায় মন মেতে ওঠে। তেও সমান তালে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক যেন চোখ দিয়েই তার পিচ্ছি বউটাকে শিখাচ্ছে, চিনাচ্ছে, জাগিয়ে তুলছে। তে ছটপটানি জাঙ্কুকের চোখে পড়ে, গভীর গলায় বলে, এত ভয় কেন পাও? তে হেসে বলল, ভয় পাই না। জাঙ্কুক হাত মুড়ে দাঁড়ায়, পিছল হেসে বলল, তাই? তে নিজেও হাসে, মাথা নেড়ে বলে, হ্যাঁ। জাঙ্কুক থেকে ভয় দেখাতে পেছনের দেয়ালের দিকে ঠেলে দেয়। তারপর তের সামনে দাঁড়িয়ে বলে, এখন ভয় পাচ্ছ? তে মাথা নাড়িয়ে বলে, মোটেই না। জাঙ্কুক তের নরম শরীরের সাথে একটু চেপে দাঁড়ায়, বিড়বিড় করে বলে, এখন? তে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। জাঙ্কুক তের নরম কোমল ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নেয়। দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখ দিয়ে পাগল করা ইচ্ছা সঁপে দেয়। তে দ্রুত মাথা নেড়ে না করে। দুজনের নিঃশ্বাসের মধুর আলিঙ্গন হয় না শুধু তাদের। জাঙ্কুক এখন মোটেও মজা করছে না। তিরতির করে কাঁপা ঠোঁট তাকে চুম্বকের মতো টানছে। জাঙ্কুক পিস পিস করে বলল, জান, একবার প্লিজ, একটু, শুধু একবার। তে অস্পষ্ট স্বরে কিছু একটা বলে। সে কথা জাঙ্কুকের কাছে বোধগম্য হয় না। সে ঘন শ্বাস ফেলে ঠোঁট ছুঁয়ে দেয়। তে চোখ বন্ধ করে থাকে। অস্বাভাবিক গতিতে হৃৎপিণ্ড ছুটে চলছে। জাঙ্কুকের একবার ছুঁয়ে মন ভরে না, আরো একবার ছুঁই, আরো একবার ছুঁই। তখনই মিসাইলের মতো জিন বেগম তেকে ডেকে ওঠে রাতের খাবার খেতে। জাঙ্কুক আরো শক্ত করে তেকে দূরে বলে, পরে যেও প্লিজ। তে জাঙ্কুকের কথা শুনে না। সে যেতে পারলে বাঁচে। মোচামুচি করে জাঙ্কুকের থেকে ছুটে চলে যায়। দূরে গিয়ে বুকে থুতু ছিটিয়ে পড়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। জাঙ্কুক অসহায় মুখে তাকিয়ে থাকে। তার মায়ের উপর খুব রাগ হচ্ছে। এমন মুহূর্তে কেউ ডাকে? বাচ্চা বিয়ে করিয়েছে, এখন বাচ্চাকে বুঝি ছোঁয়াও যাবে না। কি মুশকিল, কি যন্ত্রণা।
দুপুরের দিকে তের প্রচন্ড পেট ব্যথা হয়ে মান্থলি পিরিয়ড শুরু হয়। নতুন পরিবেশ, নেই কোনো পদক্ষেপ। হাজারো অস্বস্তি নিয়ে জিনকে জানায়। তিনি তখনই প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করে দেয়। সব সময় তের প্রচন্ড পেট ব্যথা থাকে। মায়ের কাছে থাকাকালীন সারাক্ষণ মায়ের কাছে শুয়ে থাকতো, মাথায় হাত বুলিয়ে দিতে বলতো, আর প্যান প্যান করে এটা সেটা আবদার করতো। তার শাশুড়ি ফ্রি মানুষ, তেকে খুবই ভালোবাসে আর যত্ন করে। উনি তেকে গিয়ে শুয়ে থাকতে বললেন। জিন বেগমের মনে পড়ে যায় তার নতুন বউ হয়ে আসার পরের গল্প। প্রেম করেই বিয়ে করেছিল দুজনে, কিন্তু শ্বশুর শাশুড়ি মেনে নিতে পারেনি। বিশেষ করে ওনার শাশুড়ি কথায় কথায় প্রতিটা কাজে জিনকে খোঁচা দিয়ে কথা বলতেন। জিন নামজনের মুখের দিকে তাকিয়ে চুপ থাকতেন। না পারতেন সইতে, না পারতেন মা বাবাকে বলতে। মা বাবাকে কিভাবে বলতো? নিজের পছন্দে বিয়ে করেছে তো। নামজন অবশ্য ভালো ছিল, সে বুঝতে পারতো জিনের কষ্ট হচ্ছে, তাই ওনাকে বুঝতেন, ভালোবাসায় কষ্টটা ভুলিয়ে দিতে চেষ্টা করতেন। পিরিয়ডের ব্যথায় যখন কান্না করতো তখন ওনার শাশুড়ি বলতেন, এসব কাজ না করা ধান্দা, যত সব ঢং। জিনের ব্যথা নিয়ে কাজ করতে হতো। মাঝে মাঝে নামজন মায়ের থেকে লুকিয়ে এটা সেটা এনে দিত। তারপর আরেক সমস্যা হলো, জিনের বাচ্চা হয় না। 10 বছরেও যখন বাচ্চা হলো না, তখন শাশুড়ি নামজনকে আবারও বিয়ে করাতে চাইলে নামজন না করে দেয়। তারপর দুজনকে ঘর থেকে বের করে দিলে নামজন জিনকে নিয়ে ঢাকায় চলে আসে। আসার বছরেই জিনের গোলজোরে আসে জিমিন আর জাঙ্কুক। দুজনের সে কি আনন্দ! শেষ বয়সে অবশ্য তার কাছে তার শাশুড়ি শ্বশুর ছিলেন। তিনি নিজেই তাদের সেবা যত্ন করেছেন, কিন্তু ওই যে মনে একটা কষ্ট লেগেছে, সেটা বলতে পারেননি। ওনার মনে হয় না ওনার শাশুড়ি ওনার সাথে কোনোদিন ভালো করে কথা বলেছে বা একটু বউয়ের সম্মান দিয়েছে। সবসময় কাজের মেয়ের মতোই ব্যবহার পেয়েছে জিন বেগম। তাই তিনি মনে মনে ভাবত, আমার ছেলের বউ আমার আরো একটা মেয়ে হবে, কখনো কষ্ট দিব না তাকে, বুকে আঁকলে শেখাবো, আমার প্রতি শ্রদ্ধা জাগিয়ে তুলবো। আমি যেই কষ্টগুলো পেয়েছি, আমার বউকে কখনোই সেই কষ্টগুলো পেতে দেব না। জাগুক অফিস থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। আজকে একটু বেশি কাটছিল। বাসায় এসে তে শুকনো মুখ দেখে। তে মুখ শুকনো করেই সবার সাথে খেতে বসলো। অল্প খেয়ে উঠে গেল। জাগুক চুপচাপ দেখলো, রুমে গিয়ে দেখলো তে শুয়ে ঘুমিয়ে আছে। আজ এত তাড়াতাড়ি ঘুমানোর কারণটা জাগুক বুঝলো না। ভাবলো শরীর খারাপ লাগছে হয়তো, তাই। বউয়ের সঙ্গ না পেয়ে জাগুক মন খারাপ করে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসে না। মাত্র 10টা বাজে, এত তাড়াতাড়ি ঘুমানো যায়? চুপ করে বিছানায় শুয়ে থাকে। তের পেটের ব্যথায় অসহ্য লাগছে, দাঁত কামড়ে সহ্য করে। মাকে খুব মনে পড়ছে। মা একটু হাত বলিয়ে দিলেই যেন ব্যথাটা নিমেষেই দূর হয়ে যায়। ফুপিয়ে কেঁদে ওঠেতে, শব্দ না হলেও হালকা ফুপানো শোনা যায়। জাগুক উঠে লাইট জ্বালিয়ে তের সামনে এসে ফ্লোরে বসে। অবাক হয়ে বলে, তুমি ঘুমাওনি? তে হাত বাড়িয়ে মুখ ঢেকে ফেলে। কাঁদছো কেন? বাবা মাকে মনে পড়ছে? তে কিছু বলে না। ওনার সাথে এতটা ফ্রি এখনো হয়নি সে, যে নির্দ্বিধায় সব বলা যায়। আড়ষ্ট হয়ে তে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক শান্ত হয় না। সে থাকতে তার এত আদরের বউ কান্না করবে কেন? দেখি উঠে বসো তো। জাঙ্কুক তেকে টেনে বসাই। মুখোমুখি বসে তের হাত তার দু হাতের মুঠোয় নিয়ে আদর মাখিয়ে বলল, সোনা পাখিটার কি হয়েছে? আমাকে না বললে বুঝবো কি করে? তে আস্তে করে বলল, এমনি। মিথ্যা বলা লাগবে না, সত্যিটা বলো। তে জানে জাঙ্কুক সত্যিটা বের করবেই। সে আস্তে আস্তে বলে, পেট ব্যথা করছে। জাঙ্কুক ব্যস্ত হয়ে বলল, হঠাৎ পেট ব্যথা কেন? কখন থেকে? তে বিব্রত বোধে চোখ নামিয়ে নেয়। জাঙ্কুক বুঝতে পারে ব্যথাটা কিসের। কিছুক্ষণ চুপ করে বলল, কখন থেকে শুরু হলো? জাঙ্কুক বুঝে গেছে। কিভাবে বুঝলো? তের এবার লজ্জায় মরে যাওয়ার অবস্থা। চোখের মনি এদিক ওদিক ঘোরায়। জাঙ্কুক তের লজ্জা দেখে বলে, তে পিরিয়ড হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, এটাতে এত লজ্জা পাওয়ার কিছু নেই। এটা আল্লাহর প্রদত্ত। আর ভেবো না ছেলেরা এসব বোঝে না বা জানে না। সব ছেলেরাই বোঝে, আমিও বুঝি। আমি তোমার হাজবেন্ড, তোমার সব ব্যাপারে আমাকে বলবে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? জাঙ্কুক সব কথা এত সহজ স্বাভাবিক ভাবে কি করে বলে? তে চুপ থাকে। জাঙ্কুক তের হাতে আলতো চাপ দিয়ে বলে, বেশি ব্যথা করছে? প্রচন্ড ব্যথা করছে। তে মাথা নাড়িয়ে কেটে দেয়। তেকে কাঁদতে দেখে জাঙ্কুকের ভালো লাগে না। কাছে টেনে এক হাতে জড়িয়ে ধরে। তারপর বলে, ওষুধ খেয়েছো? মা দিয়েছে। জাঙ্কুক তের চোখের পানি মুছে বলল, দেখি তেদের কি অবস্থা করেছো মুখের। যাও ফ্রেশ হয়ে আসো। তে ফ্রেশ হয়ে আস্তে আস্তে জাঙ্কুক রান্না করে যায়। পাতিলে পানি নিয়ে চুলায় বসায়। সচরাচর তার আব্বাকে দেখেছে পানি গরম করে হট ব্যাগে নিয়ে তার আম্মাকে দিতে। আজকে সে দেবে তার বাচ্চা বউকে।
তে জাঙ্কুককে রুমে না পেয়ে বেরিয়ে এসে রান্নাঘরে পায়। অবাক হয়ে বলে, আপনি এখানে কি করছেন? জাঙ্কুক বলল, পানি গরম করে হট ব্যাগে নিয়ে দেবো, তুমি পেটের উপর রাখলে আরাম পাবে। জাঙ্কুকের এই ছোট ছোট খেয়াল যত্নগুলো তের মনে ভালোবাসা বাড়ায়, নিজেকে খুব ভাগ্যবতী ভাবায়। চুলায় বসানো পাতিলের দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক আবারও বলে, তখন ভাত খেতে পারলে না, কিছু খাবে? তে দুষ্টামি করে বলল, খেলে কি রান্না করে দিবেন? বলেই দেখো। নুডলস খাবো। জাঙ্কুক মাথা নাড়িয়ে হাসে আর বলে, যাক বাবা, পাড়ার জিনিসই খেতে চাইলে। জাঙ্কুক নুডলসের সামগ্রী রেডি করে। তে এগিয়ে পাশে এসে দাঁড়ায়। কেন, আর কিছু রান্না করতে পারেন না? জাঙ্কুক বলে, ভাত, ডাল, আলু ভর্তা, মাছ, সবজি, নুডলস, কফি এগুলোই পারি। আম্মা শিখিয়েছে, একা থাকলে যেন চলতে পারি। তে অবাক হয়ে জাঙ্কুকের কথাগুলো শুনে, তারপর বলে, আম্মা যদি এখন দেখে আমার জন্য রান্না করছেন, কিছু বলবে না? জাঙ্কুক জিভ দিয়ে চ উচ্চারণ করার মতো শব্দ করে বলল, কিছু বলার কি আছে, আমার বউকে আমি রান্না করে খাওয়াতেই পারি। আমাদের গ্রামে হলে বলতো বউয়ের ন্যাওটা, আঁচলের নিচে পড়ে থাকা পুরুষ। এর কথা শুনে জাঙ্কুক হাসে, মাথা নেড়ে বলে, বউয়ের ন্যাওটা হব না তো পাশের বাড়ির ভাবের ন্যাওটা হব? তে মুগ্ধ চোখে জাঙ্কুককে দেখে। শ্যামবর্ণের গায়ের কালো গেঞ্জি, ভেতর দিয়েই বলিষ্ঠ দেহ নজর কাটছে তার। জাঙ্কুকের সাথে বিয়ে হওয়ার পর থেকেই তের নজর নষ্ট হয়ে যাচ্ছে। এই যে চুপি চুপি জাঙ্কুকের অগোচরে গোগ্রাসে গিলে, এটা কি ভালো কথা? জাঙ্কুক আর চোখে বালিকার সুচালো দৃষ্টি দেখে মনে মনে হাসে। রান্না শেষ হলে তে খায়, খেয়ে খুব প্রশংসা করে। জাঙ্কুক প্রশংসা শুনে খুবই খুশি হয়। তারপর জাঙ্কুক আর তে দুজনে বিছানার মধ্যখানে বসে। জাঙ্কুক তার বুকে হেলান দিয়ে তেকে বসিয়ে পেটে হট ওয়াটার ব্যাগ রাখে। তে মাথা নাড়িয়ে মুচকি হাসে। জাঙ্কুক বলে, সুন্দরী, হেসো না হেসো না, যা কষ্ট দিচ্ছ সারা জীবন মনে থাকবে। জাঙ্কুকের সান্নিধ্যে তের মন ভালো হয়। সব কথাই মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে থেকে শুনে। বিড়বিড় করে বলে, কি কষ্ট দিলাম? জাঙ্কুক মাথা কাত করে তের মুখের দিকে তাকিয়ে বলে, যদি সেটা বুঝতে, পাগলের মতো শুধু আমাকেই খুঁজতে। তে মনে মনে ভাবে, জাঙ্কুক বাবু, আমি বোধহয় কিছুটা বুঝে গেছি, তাই তো আপনি কাছে এলে সারাটা শরীরে বিষ ব্যথা চিরচিরিয়ে বেড়ে ওঠে। আপনার ঘ্রাণ পেলেই মাথা গরম হয়ে যায়। মাথা দুলিয়ে বলল, আচ্ছা। তে খুব সহজভাবে জাঙ্কুকের কোলে শুয়ে পেটে মুখ গুজে দিল। যদিও কাজটা খুব সহজভাবেই করেছিল, এখন নাকের ডগা লাল হয়ে যাচ্ছে। জাঙ্কুকের শরীরের মাতোয়ারা ঘ্রাণ নাক দিয়ে ফুসফুসে গিয়ে ধাক্কা দিচ্ছে। তে পেটের নাক ঘষে ঠোঁট নাড়িয়ে জাঙ্কুকের শোনার মতো ফিসফিস করে বলল, মাথায় হাত বুলিয়ে দিন। জাঙ্কুকের বুক আবেশে ভরে ওঠে। চোখ স্থির করে তেকে দেখে। তের ছোঁয়ায় পিঠ বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে জানতো অপেক্ষার ফল মিষ্টি হয়। তে যেন তার ছোট ছোট দোলায় তাকে দুলিয়ে যাচ্ছে। তার দেহ অবশ্যই আসে। তের কথা মতো মাথার চুলে আলতো করে হাত বুলায় জাঙ্কুক। তে চোখ খুলে জাঙ্কুককে দেখে। জাঙ্কুক তে তাকানো দেখে হেসে ফেলে, তারপর বলে, কি দেখছো? তে এই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, গান শুনবো। জাঙ্কুক মাথা নাড়িয়ে বলল, আমি তো গান পারি না জান। তে বাচ্চাদের মতো করেই বলল, না, আমার জন্য পারতেই হবে, প্লিজ। এটা কি গান গাওয়ার সময়? তে ভাব নিয়ে বলল, বউ বললে অসময়েও সময় হয়ে যায়। জাঙ্কুক তের নাক টেনে দিয়ে বলল, আরে বাবা, আমার বউ তো বেশ কথা শিখেছে। তে আহ্লাদে মুখে হাসে। জাঙ্কুক মিষ্টি মুখের অধিকারিণীর দিকে তাকিয়ে থাকে। মাথাটা নিচু করে চিবুকে একটা চুমু খায়। ফিসফিস করে বলল, তোমাকে এত আদর আদর লাগে কেন জান? তে ছটফটিয়ে বলল, গান শুনবো। শুনে আবার হাসবে না কিন্তু। তে ভালো মেয়ের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থাকে। ভার্সিটিতে থাকতে বন্ধুরা মিলে কত গান গাইতো। সে তার পুরুষালী গলায় গেয়ে ওঠে, ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো, ভালোবাসি বলে। ঘুমাও তুমি ঘুমাও গো জান, ঘুমাও আমার কোলে, ভালোবাসার নাও ভাসাবো, ভালোবাসি বলে। তোমার চুলে হাত বুলাবো পুরনো চাঁদের তলে, কৃষ্ণচূড়া মুখে তোমার জ্যোৎস্না পড়ুক কোলে। আজকে তোমার মনকে জড়াই ধরে
দিকে তাকিয়ে থাকে। জাঙ্কুক তেয়ের দিকে তাকিয়ে গানটা গায়। তেয়ের চোখে মুখে সুখের রেশ লেগে আছে। জাঙ্কুক বিবশ হয়ে তাকিয়ে আছে। এই যে অপেক্ষা, এই যে দাঁত কামড়ে পড়ে থাকা, এগুলো তো এই মেয়েটার খুশির জন্যই। জাঙ্কুক তেয়ের চোখে অস্পষ্ট ভালোবাসা দেখতে পাই। এই যে এখন ডাগর চোখের ঝাপটানোতে পাগলের মতো তাকে কাছে ডাকছে। জাঙ্কুক এই জায়গাটা তৈরি করে নিয়েছে বলেই তো। জাঙ্কুক ঠোঁট ভিজিয়ে নেয়, হালকা হয়ে আসা গলায় বলে, কি দেখো? তের দুই চোখ তখনও জাঙ্কুকের সারা মুখে বিতরণ করছে। লাল কাঁচের ঠোঁটগুলো ছোঁয়ার অদম্য ইচ্ছায় ভেতরটা কুঁকড়ে যাচ্ছে। ভেতরে কি জানি ভাঙচুর হচ্ছে। সেই ভাঙচুরের চোটে গলা বুঝে আসা গলায় বলল, আমার এত পাগল পাগল লাগছে কেন? তের এই কথাগুলো জাঙ্কুককে সুখ দেয়। কিছু না বলে গভীর চোখে তেকে দেখে। তের চোখে আজ অন্য নেশা নেই, ভয়, শুধু উজ্জ্বল চোখে তাকে দেখছে। দুজনের চোখে চোখে কথা হয়, অনুভূতির বিচরণ হয়। সম্মোহনী চোখে তাকিয়ে দুজনের মন অজানা কথায় মেতে ওঠে। তের এমন সম্মোহনী দৃষ্টি দেখে জাঙ্কুক সাহস পায়। সে তার তুলতুলে বাচ্চা বউটাকে খানিকটা উপরে তুলে তার নরম গোলাপি ঠোঁটে স্বাদ খুঁজে নেয়। তের চোখে পানি আসে, অবশ্যই সুখের পানি। জাঙ্কুককে ঠেলে দূরে সরিয়ে বালিশে শুয়ে বলে, আমি ঘুমাবো, ডিস্টার্ব করলে জিমিন আপুর রুমে চলে যাব। জাঙ্কুক মনে মনে হু হা করে হাসে। হুমকি দিচ্ছে? আজকে বেশি লাজে লজ্জায় লাল হচ্ছে না? আদরের পরিমাণ বেশি হয়ে গেল নাকি? আহা, বাচ্চা বউ। অসুস্থ পাখিকে আর বাসা থেকে উড়াতে ইচ্ছে করে না। আজকে প্রত্যাশার চেয়েও বেশি উড়েছে। তবে জাঙ্কুক এখনো উড়ছে একাকী।